বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ২৯ জুলাই লাল ব্যাজ ধারণ করার প্রথম প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। রোববার ৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সমন্বয়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। আব্দুল কাদের তার ফেসবুক পোস্টে লিখেছেন, ২৯ জুলাই সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক দিবস পালন এবং কালো ব্যাজ ধারণের ঘোষণা দেওয়ার পর ওই দিন বিকালে ছাত্রদলের নাসির ভাইয়ের সঙ্গে আমার কথা হয়। তখন নাসির ভাই রাষ্ট্রীয় কালো ব্যাজের বিপরীতে লাল ব্যাজ ধারণের প্রস্তাব দেন। রাকিব অর্থাৎ ছাত্রদল সভাপতি ও নাসির ভাইয়ের সঙ্গে এই বিষয়ে আমাদের একাধিকবার কথা হয়। তিনি লিখেন, পরে আমি সাদিক কায়েম ভাইকে ফোন দিয়ে বিষয়টা জানাই। তিনি বলেন আলোচনা করে আমাকে জানাচ্ছেন। কিছুক্ষণ পর তিনি ফোন দিয়ে সম্মতি দেন। তিনি আরও লেখেন, প্রতিদিন কর্মসূচি ফাইনাল করার আগে আমরা ৪ জন, আমি, মাসুদ, রিফাত, মাহিন আলোচনা করতাম। শিবির এবং ছাত্রদলের সঙ্গে অনেক সময় গ্রুপ কলে মিটিং করে কর্মসূচি ফাইনাল করতাম। তারই ধারাবাহিকতায় ওই দিনও আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম। রিফাত বলল যে শোক দিবসের প্রতিবাদে আমরা কালো কাপড় চোখে মুখে বাঁধতে পারি। আমি রিফাতকে নাসির ভাইয়ের আইডিয়ার কথা বললাম। লীগ যেহেতু কালো কাপড় দিচ্ছে, আমরা এক্ষেত্রে লাল কাপড় বাঁধতে পারি। মাহিনও একই প্রস্তাব দিল। নাসির উদ্দিন নাসিরের সঙ্গে আলোচনা করে কর্মসূচি চূড়ান্ত করা হয়েছিল জানিয়ে আব্দুল কাদের বলেন, পরবর্তীতে সাদিক ভাই এবং নাসির ভাইয়ের সঙ্গে আলোচনা করে চোখে মুখে লাল কাপড় বাঁধার কর্মসূচি ফাইনাল করা হলো এবং ছবি তুলে প্রোফাইল পিকচারে দেওয়ার আহ্বান জানানো হলো। যাদের কাছে লাল কাপড় নেই তারা যেন প্রোফাইল লাল করে। ফেসবুক পোস্টের মাধ্যমে সেই সময়ে রিফাত রশিদ দেশবাসীর প্রতি এমন আহ্বান জানিয়েছিলেন। প্রোফাইল পিকচারের সঙ্গে বিভিন্ন হ্যাশট্যাগ জুড়ে দেওয়ার বিষয়ে সাদিক ভাই পরামর্শ দেন। পরামর্শের আলোকে তিনি কিছু হ্যাশট্যাগও দিয়ে দেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ উদ্দিন ভিন্ন দাবি করেছেন। তার ভাষ্য, লাল ব্যাজ ধারণের প্রস্তাব প্রথম তিনি দেন। এক সাক্ষাৎকারে ফরহাদ বলেন, রাষ্ট্রীয় শোক ও কালো পতাকার পরিবর্তে লাল ব্যাজ ধারণের প্রস্তাব তিনি প্রথম শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সভাপতি সাদেক কায়েমকে দেন এবং পরে তারা প্রেস বিজ্ঞপ্তি তৈরি করে আন্দোলনের সমন্বয়কদের পাঠান।